আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বলা হয়েছিল যে যেহেতু ওই দিন ক্লাসটা আমরা নিতে পারি নাই, তাই আজকে আমরা ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তো আশা করি সবাই যুক্ত হবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নিশ্চিত করবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে শুক্রবার, তো আশা করি সবাই উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আজকে বেশ কিছু নিয়ম দেখব ইনশাআল্লাহ। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? জি, জাহিদ হাসান সাহেব, আলামিন মজুমদার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম জান্নাতি ম্যাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনিরুল ইসলাম সাহেব, হ্যাঁ, সাউন্ড সব কিছু ওকে আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি, তাই তো? ওই দিনের পর থেকেই আমরা শুরু করি। আমরা ওই দিন বলেছিলাম 2 তারিখে দুর্ভাগ্যবশত ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং ছিল, আমরা ঠিকমতো ক্লাসটা করতে পারি নাই। বোর্ডে স্পষ্ট লেখা দেখা যাচ্ছে? মাওলানা ফারুক সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে আমরা বলছিলাম 1 নাম্বার একটা রুলস আমরা দেখব। 1 নাম্বার রুলস, সেটা কি? অনলি। তার আগে বলে নিই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে এইটার পরিবর্তন হবে, শব্দগত বাক্যের মধ্যে পরিবর্তন হবে, কিন্তু অর্থগত পরিবর্তন হবে না। এটা শব্দগত পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? শব্দগত পরিবর্তন, যেটা অর্থগত পরিবর্তনকে সাপোর্ট করে না। অর্থগত পরিবর্তনকে সাপোর্ট করে না, এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। তো প্রথমে আমরা একটা রুলস দেখি, সেটা হলো অনলি। অনলি দ্বারা 3টা জিনিস বুঝাইতে পারে। কয়টা জিনিস? 3টা। অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে একরকম হবে, অনলি দ্বারা যদি বস্তু বুঝায় তাহলে আরেক রকম হবে, অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায় তাহলে আবার অন্যরকম হবে। আমাদের দেখতে হবে, যেমন আমরা যদি একটা বাক্য বলি অনলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই যে এখানে অনলি বললাম, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে কি বলা হয়েছে? অনলি। তো অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, অনলি দ্বারা যদি কি বুঝায়? ব্যক্তি বলতে কি, যে বস্তুও নয় সংখ্যাও নয়, এই 2টা না মানে ব্যক্তির পর্যায়ে পড়ে। আপনি বলতে পারেন আল্লাহ কি কোনো ব্যক্তি? না, আল্লাহ কোনো ব্যক্তি না, আল্লাহর সাথে কিছুই যায় না। তবে যেহেতু এটা বস্তু নয় এবং সংখ্যা নয়, তাই এইটার ঘরে পড়ে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোনো ব্যক্তি নন, তবে এই ক্যাটাগরির গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এই ক্যাটাগরি হওয়ায় অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট বসবে। কি বসবে? অনলির পরিবর্তে নান বাট বসবে। এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই পারে আমাদের সহযোগিতা করতে। কিন্তু আমি এখন বললাম যে অনলির পরিবর্তে ট্রান্সফরমেশন, যখন এটা আমি নেগেটিভ করতে যাব তখন অর্থের পরিবর্তন হবে। তাহলে অনলির পরিবর্তে নান বাট বসায়া বাকি সব ঠিক থাকবে, শুধু অনলির পরিবর্তে কি বসালাম? নান বাট, আর বাকি সব ঠিক থাকবে।
কি বললাম? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এইটাকে যদি নেগেটিভ করতে হয়, অনলির পরিবর্তে নান বাট বসবে। কি বসবে? নান বাট। অনলির পরিবর্তে কি বসবে? নান বাট বসবে। তাহেরা বিন তাহাবিব ম্যাম, আরিফুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু অনলি দ্বারা যদি বস্তু বুঝায় তাহলে নাথিং বাট বসবে। কি বসবে? অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট। এখানে আমি বললাম অনলি জামাল, জামাল, অনলি জামাল বললাম, এখন এটা ব্যক্তির মধ্যে পড়ছে। অনলি জামাল, এরপর আমি বললাম জামাল। ওকে, বিষয় বুঝতে পারছেন? অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট বসবে। অনলি দ্বারা যদি বস্তু বুঝায় তাহলে নাথিং বাট বসবে। এখন আমি যদি বলি যে অনলি 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 তাহেরা ক্যান ডো দ্য সাম, এটার নেগেটিভ কি হবে বলেন তো? অনলি তাহেরা ক্যান ডো দ্য সাম, একমাত্র তাহেরাই পারে অঙ্কটা করতে। আল্লাহর দুনিয়াতে আর কেউ সক্ষম নয়। সোহাইল সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। এনামুল শেখ সাহেব, আপনি আমার চেয়েও বেশি ব্যস্ত মানুষ, যার কারণে ক্লাসে জয়েন করতে পারেন না। দুলাল আহমেদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বোঝা যায় আমার চেয়েও ব্যস্ত মানুষ এই দেশে আছে, যেটা এনামুল শেখ সাহেবকে না দেখলে বোঝা যাবে না। আমি সাধারণ ব্যস্ত, বাট উনি আরো বেশি ব্যস্ত। অনলি তাহেরা ক্যান ডো দ্য সাম, একমাত্র তাহেরাই অঙ্কটা করতে পারে। তাহলে এইটার নেগেটিভটা কি হবে বলতে পারবেন? বলেন দেখি কি হবে। আমাদের কাজ হলো এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে, এটা ব্যক্তি না বস্তু নাকি সংখ্যা। যদি ব্যক্তি বুঝায় তাইলে অনলির পরিবর্তে এইটা বসবে। যদি বস্তু বুঝায় অনলির পরিবর্তে নাথিং বসবে। যদি সংখ্যা বুঝায় অনলির পরিবর্তে নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। নট মোর দেন অথবা নট মোর দেন অথবা কি নট লেস দেন বসবে। নট লেস দেন বসবে। এখন এইটা কি হবে? হ্যাঁ, তাহেরা বিনতে ম্যাডামই লিখছে, জাহিদ হাসান ভাই লিখছে নান বাট তাহেরা ক্যান ডো দা সাম। না, পচে যাওয়ার কিছু নাই গো। এখন বলেন তো, যদি বলে অনলি এনামুল অনলি এনামুলের মাত্র 10 বছর বয়স, এখনো দুধু খায়। বলেন তো যে এনামুল অনলি 10 ইয়ার্স ওল্ড, বা এনামুল ইজ দিতে পারি আমরা, এনামুল ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এইটা কি হবে বলেন তো? এখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? এই নিশি সুলতানা ম্যাম, আলামিন মজুমদার সাহেব, কেউ কমেন্ট করলে ওখানে হাহা রিয়েক্ট দিবেন না, এতে দেখা যায় ওরা মাইন্ড করে। কথা বুঝতে পারছেন? হাহা রিয়েক্ট দেওয়ার প্রয়োজন নাই। কেউ কমেন্ট করলো বা কেউ একটু টাইপিং মিস্টেক করে ফেললো, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেললো, সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাহা রিয়েক্ট দিবেন না, এটা খারাপ দেখায়। আমরা সবাই ম্যাচিউরড, সবাই বড় মানুষ, কয়দিন পরে চাকরি করব। আর একটা মানুষ বুঝতে পারছি উনি টাইপিং মিস্টেক করছে, বুঝে নেন। উনি একটা কথা বলছে, হাসা যাবে না, এতে করে ওর খুব মন খারাপ হয়। আমাকে প্রায় এইটা নিয়ে আমাদের অনেক গ্রুপে ঝগড়া লাগে, যে একজন একটা কমেন্ট করছে ভুল হয়েছে, আর একজন একটু ব্যাটকি দিয়ে দিছে, আর এই অতিরিক্ত জাল, শরীরে জ্বালা, অন্তরে জ্বালা বেড়ে গেছে। জ্বালা হওয়া স্বাভাবিক। এখন এগুলা করতে যায় উল্টা পাল্টা শুরু হয়ে গেল, শুধু এই হাহা রিয়েক্টের কারণে
নারীরা আমাদের পুরুষদের মানে ভাই বোন আলাদা হয়ে গেছে। এটার সূত্রপাত কিন্তু হাহা রিয়েক্ট থেকে। তো এই জন্য এটা হাহা রিয়েক্ট অনেক দামি, এটা অনেক দামি, সুতরাং এটা ব্যবহার করা যাবে না, হাহা রিয়েক্ট দেওয়া যাবে না। ঠিক আছে, হাহা রিয়েক্ট দিলেও ভুলে উঠায় ফেলবেন। এনামুল ইজ অনলি 10 years old। তাহলে আমরা বললাম এনামুল ইজ অনলি, এই যে অনলি দ্বারা কি বুঝাইছে? অনলি দ্বারা সংখ্যা বুঝাইছে। কি বুঝাইছে? সংখ্যা। যদি সংখ্যা বুঝায় আপনি নট মোর দেনও ব্যবহার করতে পারেন, আবার নট লেস দেনও ব্যবহার করতে পারেন, যা মন চায় তাই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যা মন চায় তাই ব্যবহার করতে পারবেন। মাশাআল্লাহ, এনামুল শেখ সাহেব 3.95 পেয়েছে। তো ওনাকে মিষ্টি খাওয়ানোর জন্য অনুরোধ রইল আমাদের সবাইকে। যারা কামিলে ভালো রেজাল্ট করেছেন অবশ্যই মিষ্টি খাওয়াবেন আমাদেরকে, শুধু বললে হবে না। এটা আমাদের আপনার জেলার বিখ্যাত মিষ্টি হতে পারে বা কম দামি মিষ্টি হতে পারে, আমরা কিন্তু এটা প্রাপ্য। এরপরে দেখেন, যদি বলা হয় যে অনলি education can save the nation, এইটা কি হতে পারে বলেন তো? অনলি এডুকেশন ক্যান সেভ দ্য নেশন। এখন এই যে অনলি এডুকেশন ক্যান সেভ দ্য নেশন, এইটা কি হবে বলতে পারবেন? এটাতে কোনটা বসবে? এটা কি নান বাট হবে, নাথিং বাট হবে, নাকি নট মোর দেন বা নট লেস দেন হবে? কোনটা হবে? বলেন। দুলাল আহমেদ সাহেব, মাশাআল্লাহ, ঠিক আছে। মারিয়াম আক্তার ম্যাম, এনামুল ইজ নট লেস দেন 10 years old। ঠিক আছে, তারপরে তাহলে এইটা কি হবে বলুন? এইটা কি হবে বলেন? যে অনলি এডুকেশন ক্যান সেভ দ্য নেশন, যে একমাত্র শিক্ষাই পারে জাতিকে রক্ষা করতে। এটা কি হবে দ্রুত কমেন্ট করে দিবেন। ওকে, আচ্ছা, নাথিং বাট বসবে। জাহিদ হাসান সাহেব, থ্যাংক ইউ। এই আলামিন সাহেব, নট মোর দ্যান এডুকেশন ক্যান সেভ দ্য নেশন, নট মোর দ্যান কেন হবে বলেন তো? এই যে অনলি দ্বারা কি বুঝাইছে আগে বলেন? অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? অনলি দ্বারা কি বোঝানো হয়েছে আলামিন সাহেব বলেন? অনলি দ্বারা 3 জিনিস বুঝাইলে 3টা হবে। ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। এখন এইখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা কি ব্যক্তি? এডুকেশনটা কি ব্যক্তি? এডুকেশন কি সংখ্যা? না, এডুকেশন হচ্ছে কি বস্তু। এজন্য এইখানে কি হবে? এডুকেশনের এখানে কি হবে? বস্তু। আর যদি বস্তু বোঝায় সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এইটা কি হবে? অনলি দ্বারা নাথিং বসাই দিব, তাইলেই হবে। এই পরিবর্তে আমরা কি বসাইব? সেভ দ্য নেশন। ঠিক আছে, কোনো কিছু পরিবর্তনের দরকার নাই, শুধু অনলির স্থানটা পরিবর্তন করে দিব, শুধু অনলির স্থানটা পরিবর্তন করে দিব।
এই তো এনামুল শেখ সাহেব ভুল বলল, নট মোর দেন হবে না গো মারিয়াম আক্তার ম্যাম। অ আলামিন সাহেব এটা বস্তুর মধ্যে পড়বে। কিসের মধ্যে? বস্তুর মধ্যে। হ্যাঁ, নাথিং বাট বসবে। সিদ্দিকুর রহমান সাহেব থ্যাংক ইউ। নাথিং বাট এডুকেশন ক্যান সেভ দ্য নেশন। তাবাস্তুম জান্নাতি ম্যাম থ্যাংক ইউ। তাহলে আমরা একটা রুলস দেখলাম, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে একটা হবে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে নট মোর দেন বা নট লেস দেন বসবে। এরপরে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কি থাকে? কোনো সেন্টেন্সে যদি মাস্ট কথাটা উল্লেখ থাকে তাহলে মাস্ট এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? ক্যান নট বাট প্লাস B1, অথবা যদি ক্যান নট হেল্প বসাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। দুইটা জিনিস, যদি ক্যান নট যদি কি বসে মাস্ট বসে তাহলে আমরা বসাইব কি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট বাট বসাই, যদি ক্যান নট বাট বসাই তাহলে B1 হবে, কিন্তু যদি ক্যান নট হেল্প বসাই এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন বললাম যে কার নাম দেওয়া যায়, সংক্ষিপ্ত নাম, হ্যাঁ আচ্ছা তাবাস্সুম বা জান্নাতি দিলাম। জান্নাতি মাস্ট অবে দ্য রুলস। কি বললাম? জান্নাতি মাস্ট অবে দ্য রুলস। জান্নাতির রুলসটা অনুসরণ পালন করা উচিত বা অনুসরণ করা উচিত। তাহলে এখন বলেন তো, আমরা বললাম মাস্ট, এই মাস্ট কথা যদি সেন্টেন্সে খুঁজে পাই, অথবা বলা হলো উই মাস্ট প্লে ফুটবল, আমাদের ফুটবল খেলা উচিত। তাহলে এখন বলেন জান্নাতি ক্যান নট বাট অবেইং দ্য রুলস। না, বাটের পরে B1 হয়, বাটের পরে কোনো কিছু হবে না, জান্নাতি ক্যান নট বাট অবে দ্য রুলস হবে। জান্নাতি ক্যান নট বাট অবে দ্য রুলস। কিন্তু যদি বলা হয় মাস্টের পর আপনি ক্যান নট হেল্প ব্যবহার করতে আগ্রহী হন, যদি আপনার কাছে ক্যান নট হেল্প ব্যবহার করতে মনে চায় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমরা বললাম উই ক্যান নট বাট প্লে ফুটবল। আর যদি বলি উই ক্যান নট হেল্প তাহলে কি বলবো? প্লেইং ফুটবল। ঠিক আছে, হয় আমরা ক্যান নট বাট বসাবো, না হয় ক্যান নট হেল্প বসাবো। ক্যান নট হেল্প বসাবো। হ্যাঁ, উই ক্যান নট বাট প্লেইং, এই ক্যান নট আলামিন সাহেব আবার ভুল লেখলো, ক্যান নট বাট না, ক্যান নট হেল্প প্লেইং ফুটবল। না, কোনো অসুবিধা নাই আবু হুরায়রা সাহেব, কোনো সমস্যা নাই। নট মোর দেনও বসাইতে পারেন, নট লেস দেনও বসাইতে পারেন, অ্যাজ ইউর উইশ, যা মনে চাই দিবেন। আর ক্যান নট বাট ক্যান নট হেল্পের ক্ষেত্রে হেল্প মানে আইএনজি দিতেই হবে। এটা ওয়ারিশ সূত্রে পৈতৃক সম্পত্তি, এটা তার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ, যে ক্যান নট হেল্প মানে আইএনজি বসাইতেই হবে, নাইলে উত্তরাধিকারী হিসাবে তারা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে ইনশাআল্লাহ। উই ক্যান নট হেল্প, উই ক্যান নট হেল্পিং হবে না। দুলাল আহমেদ সাহেব
এই হেল্প এর নিজে পৈতৃক সম্পদ। হেল্প কি? এটা মূল সম্পদ। হেল্পের সাথে কিছু হবে না। এরপরে যে ভার্ব আসবে, এই যে হেল্পের পরে যে প্লে ভার্ব আছে, হেল্পের পরে ভার্ব সিঙ্গেল বসতে পারে না, বি ওয়ান হতে পারে না। হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবু হুরায়রা সাহেব কোথাও যায় না, এই যে আছে। সবাই আবু হুরায়রা সাহেবকে খুব মিস করে। আবু হুরায়রা সাহেব, সবাই আবু হুরায়রা সাহেবকে খুব মিস করে। সবাই আবু হুরায়রা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা রুলস দেখে নিলাম। কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে, এটার একটা রুলস থাকবে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে আরেকটা রুলস হবে। ওকে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হ্যাঁ, উই ক্যান নট হেল্প লিভিং হাসিনা। গুড, ভালো জিনিস। শুধু আন্দোলন 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 করে গো। তুমি এত টেনশন করো না, হাসিনা আপা আর চট করে ঢুকতে পারবে না, উনি এখন বিদেশে। ওই যে মেয়েটার মতো। উনি, হাসিনা আপা এখন কোথায় যাবে জানো? ইনি ভারত থেকে উনি বেলজিয়ামে। ওই মেয়েটার মতো পারা যায় না, কঠিন। মেয়েটা হইলে একটি অন্যরকম ভাবভঙ্গি দিত। যদি কোনো সেন্টেন্সের মাঝে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি অ্যান্ড থাকে, আবারও বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দুইটা শব্দ বা দুইটা ওয়ার্ড অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ওই দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে নট অনলি বাট অলসো বসাইতে হবে। কি বসাইতে হবে? অ্যান্ড থাকলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যান্ড দ্বারা দুইটা শব্দ যুক্ত থাকে, তখন আমাদের কি বসাইতে হবে? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। যেমন বললাম, বলা হইল হি ইজ উইক ইন বাংলা অ্যান্ড ইংলিশ। হি ইজ উইক ইন বাংলা এবং কি, সে কিসে কিসে উইক? দুইটা জিনিসে সে উইক। হি ইজ উইক ইন, ঠিক আছে। হি ইজ উইক নট অনলি ইন বাংলা বাট অলসো। হ্যাঁ, এই যে এখন আমরা দেখলাম অ্যান্ড কথাটা যুক্ত আছে। কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড যুক্ত থাকে, কোনো সেন্টেন্সে যদি কি অ্যান্ড যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় কি? হি ইজ উইক, এই যে আমরা বললাম হি ইজ উইক, আমরা এই কথাটা লিখে দিলাম, হি ইজ উইক। এই নট অনলি কথাটা যুক্ত করি, নট অনলি ইন বাংলা বাট অলসো ইংলিশ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হি ইজ উইক ইন নট অনলি, হি ইজ উইক
not only in Bangla but also in English. ঠিক আছে? আজ সিলেট কুদরতুল্লাহ মসজিদে ও এটা নিয়ে একটা পোস্ট দেখলাম, উনি বাংলায় খুতবা দিয়া পরে বলতেছে জাযাকাল্লাহ খাইরান। খুতবা দিছে বাংলায়, বলতেছে জাযাকাল্লাহ খাইরান। তাইলে তারা কোন কুত্তায় কামড়াইছে যে জাযাকাল্লাহ খাইরান বলতে হইব? তার মাথা কি ঠিক আছে না গেছে? তুমি ওই জাযাকাল্লাহ খাইরান এইটাকেও বাংলায় বলো, তুমি খুতবা দিবা বাংলায় আবার বলবা জাযাকাল্লাহ খাইরান, এটা কেমন কথা? তাকেও বিদেশে পাঠাই দিতে হবে। তাহলে আমরা এরপরে যদি বলি যে নজরুল ইজ এ poet and writer. নজরুল ইজ এ poet and writer. নজরুল ইজ এ poet and writer. এখন আপনি বলেন এই যে এখানে এন্ড আছে, আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের দেখতে হবে এন্ড দ্বারা যদি দুইটা ওয়ার্ড যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথমটার আগে নট অনলি, পরেরটার আগে বাট অলসো ব্যবহার করব। ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব। এখন আমরা কি করতে পারি? আমরা জানি এন্ড থাকলে নট অনলি বাট অলসো, তাহলে আপনি লেখেন নজরুল ইজ নট অনলি এ poet but also a writer. But also a writer. হ্যাঁ, নজরুল ইজ নট অনলি এ poet but also a writer. নজরুল ইজ নট অনলি এ poet but also a writer. ঠিক আছে? এটা বুঝতে পারছেন? যেই তিনটা রুলস দেখালাম তিনটা বুঝতে পারছেন? বলেন তো যে তিনটা বুঝতে পারছেন কিনা? যে তিনটা আমরা দেখছি এই তিনটা বুঝে আসছে? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এরপরে আমরা দেখি কোন সেন্টেন্সে যদি এভরি নামক ওয়ার্ড থাকে, যেমন এভরিওয়ান, এভরিবডি, কি লেখা আছে? এভরিওয়ান, এভরিবডি। কোন সেন্টেন্সে যদি এভরি লেখা থাকে, কি লেখা থাকে? এভরি। এভরির পরিবর্তে এভরি লেখা থাকলে, বা আমি বডি লিখলাম না, এভরি, শুধু এভরির পরিবর্তে এভরি লেখা থাকলে তার পরিবর্তে এভরি, যদি কোনো সেন্টেন্সে এভরি লেখা থাকে, কি লেখা থাকে? এভরি লেখা থাকে, এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এখন দেখেন যে বললাম EBERY, এভরি মাদার,
এভরি মাদার লাভস হার সন, বা ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরকেই বেশি ভালোবাসে, বা আমরা চাইল্ডও দিতে পারি, তাদের সন্তানদের বেশি ভালোবাসে। এখন দেখো এভরির পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। কি বসাবো? দেয়ার ইজ নো। এই যে লিখলাম প্লাস, এই প্লাস মানে ওয়ার্ডটা এভরির সাথে কানেক্টেড যেই শব্দ থাকবে এই শব্দটাই বসাবো। ওকে, এভরির সাথে কানেক্টেড শব্দটা বসাবো। দেয়ার ইজ নো, আমি বললাম মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। এখন আমি বাট বসাইলাম, আর বাকি যা আছে পরে দিয়ে দিলাম। ওকে, আমি কি করলাম? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, এভরির সাথে কানেক্টেড যেই ওয়ার্ড আছে ওইটা বসালাম, তারপরে বাট বসিয়ে দিয়ে সেন্টেন্স কমপ্লিট করে ফেললাম। ওকে, 19তম নিবন্ধনের জন্য মোহাম্মদ লাবলু আহমেদ সাহেব, এখন তো অগ্রদূত নিবন্ধন সহায়িকা নেই, তাই আমরা গাজী মিজানটা নিতে পারি। আর যদি আরও কিছুদিন অপেক্ষা করেন অগ্রদূত নিবন্ধন সহায়িকা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মারিয়াম আক্তার ম্যাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক আছে, এরপরে দেখেন তো যদি এমন বলা হয় যে বলা হইল এভরি পার্সন ওয়ান্টস টু বি এ গ্রেট পার্সন, বা এভরি বডি দিলাম এইখানে, এভরিবডি ওয়ান্টস টু বি এ গ্রেট পার্সন, মানে প্রত্যেকেই মহান ব্যক্তি হতে চায়। প্রত্যেকেই কি হতে চায়? মহান ব্যক্তি হতে চায়। হ্যাঁ, বার্ব সবসময় বাট সবসময় ভার্বের আগে বসবে, নাউনের পরে বসবে। বলেন। I used to believe we are burning on the edge of something beautiful, selling a dreams, smokes and mirrors keeps sighting on a miracle. তাহলে কি হবে বলতে পারেন? যে there is nobody but wants, হ্যাঁ, there is nobody but wants to be a great person, মোহাম্মদ ইয়াকুব সাহেব মাদ্দাদুল আলিয়া দাবা, ইয়াকুব দাবা। তো থ্যাংক ইউ সবার আগে এটা লিখে দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে এভরির সাথে এভরির পরিবর্তে বসাইব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি থাকলে দেয়ার ইজ নো বসবে। হ্যাঁ, মারিয়াম আক্তার ম্যাম, থ্যাংক ইউ মারিয়াম আক্তার ম্যাম, থ্যাংক ইউ। তারপরে কে আছে আর? আচ্ছা, কোনো এরপরে আমরা যাই, সামনে অগ্রসর হই। হ্যাঁ, থ্যাংক ইউ মুফতি ওমর ফারুক রহমানী সাহেব। এরপরে আমরা আরেকটা রুলসে যাই, রুলসে দেখি কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সন এজ কথাটি থাকে, কোনো সেন্টেন্সে যদি এই বেদপে থাকে, এই অসিব্য যদি কোনো সেন্টেন্সে থাকে, তাকে যদি কোথাও খুঁজে পাই, এই স্বৈর শাসককে কোথাও খুঁজে পেলে এটার পরিবর্তে ডক্টর ইউনুস এবং মির্জা ফখরুল সাহেবকে দিতে হবে, নো সনার হেড দেন বসাইতে হবে।
কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সন এজ খুঁজে পাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা অ্যাজ সন এজ খুঁজে পাই, তখন নেগেটিভ করতে হলে হ্যাঁ, এভরিবডির পরিবর্তে নোবডি হয়, বিষয়টা এইরকম না। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, ওই বডির পরিবর্তে বডি, তাহলে দেয়ার ইজ নো বডি। কথা বুঝতে পারছেন? আমরা বলছিলাম আলামিন সাহেব এভরি বডি। এখন দেখেন আমরা এভরির পরিবর্তে কি বসাইলাম, দেয়ার ইজ নো, এরপরে আছে বডি, তাহলে আমরা বডি যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে যায়, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো, এটা তো আমাদের আছেই, দেয়ার ইজ নোটা আমাদের আছে, ওইটার সাথে আমরা বডি এই অংশটা যুক্ত করে দিলেই দেয়ার ইজ নো বডি। ওকে, আচ্ছা, তাহলে অ্যাজ সন এজ এর পরিবর্তে নো সন আর হ্যাড দেন ব্যবহার করব। বললাম অ্যাজ সন এজ, কি বলতে পারি, কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সন এজ থাকে এবং ওই বাক্যটাকে নেগেটিভ করতে হলে আমরা না, রুলসে এভরিবডির জন্য নোবডি না, এভরিবডির জন্য নোবডি বিষয়টা এইরকম না, এটা হবে এমন, এভরির সাথে দেয়ার ইজ নো প্লাস বডি। ঠিক আছে, এভরিবডি থাকলে নোবডি হবে, এইটা একদম মিথ্যা কথা, রুলসের সাথে কানেক্টেড নয়। তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি অ্যাজ সন এজ থাকে তাইলে তার পরিবর্তে দেয়ার ইজ নো সন আর হ্যাড ডান বসাবো, তাহলে এইটার পরিবর্তে এই যে এইটার পরিবর্তে আমি এইটা বসাই দিলাম, কি বসাইলাম, হ্যাড, নো সন আর হ্যাড, এরপরে বললাম দ্য থিপ, স, এই যে এখানে স আছে, এই সটাকে আমরা কি করে দিব, টেন্স অনুযায়ী সিন B3, এইটা আছে B2 আছে, আমরা এটাকে B3 করে দিব, কি দিব, B3, তাইলে সিন হবে আর্মি, নো সনার হ্যাড দ্য থিপ, সিন দ্য আর্মি, এই কমার পরিবর্তে আমি দেন বসাই দিলাম, দেন হি রান এওয়ে। ও, এটা হচ্ছে রান বলতে এই দৌড়ানো আর কি, RAN। নো সনার হ্যাড দ্য থিপ, সিন দ্য আর্মি, দেন হি রান এওয়ে, দেন হি রান এওয়ে, যেটা দেন ওইটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা রুলস দেখলাম, কোনো সেন্টেন্সে যদি এরপরে আমরা যদি বলি as soon as they completed the work, মানে বলেন তো এটা কি হবে,
কোনো সেন্টেন্সে যদি নো অ্যাডজনেস থাকে তখন আমরা কি করব? এই বাক্যটা একটু করে দেন। মারিয়াম আক্তার ম্যাম, থ্যাংক ইউ। মেশকাত পাটোয়ারি সাহেব, নো সনার হ্যাড দ্য থিপ স দ্য আর্মি দেন হি রান অ্যাওয়ে। গুড। তাহলে আমরা আরেকটা রুলস দেখলাম, কোন সেন্টেন্সে যদি অ্যাডজনেস থাকে তার পরিবর্তে নো সনার হ্যাড এবং দেন বসাবো, তাইলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে? No sooner had they completed the work than they demanded money. ওকে, তাহলে আমরা আরেকটা রুলস দেখে নিলাম, কয়েকটা রুলস দেখেছি আমরা। তারপরে দেখি যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ থাকে, কোনো সেন্টেন্সে কি থাকে? অলওয়েজ। অলওয়েজ থাকলে, কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকলে আমাকে নেভার বসাতে হবে। নেভার প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ড। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে আমাকে নেভার বসাতে হবে। কি বসাতে হবে? নেভার। এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত, অ্যাফার্মেটিভ ওয়ার্ড এর বসবে। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, যেমন আমি বললাম আই অলওয়েজ মিস হিম, আমি তাকে সব সময় কি করি? মিস করি। অথবা বললাম আই অলওয়েজ রিমেম্বার, রিমেম্বার। আই অলওয়েজ রিমেম্বার হার। এই রিমেম্বারের ক্ষেত্রে আপনি কি বলবেন? রুলস 9, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান থাকলে নেগেটিভ সেন্টেন্সে নোবডি নো ওয়ান বসবে। জি, এমন একটা রুলস আছে, এমন একটা রুলস আছে। ওই কথাটাই মূলত আপনাকে আমি এভরির সাথে যুক্ত, ওই দেয়ার ইজ নো কথাটা যুক্ত করে দিলাম। ওইটা আরেকটা রুলস, ওইটার সামনে আসবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি কি থাকে? অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। তাহলে আমরা বসাই, আমরা বসালাম আই, অলওয়েজের পরিবর্তে কি বসাবো? নেভার বসাবো। এরপরে বলছি, এরপর নেভার প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড। তাহলে এখানে আছে রিমেম্বার। রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বার মানে কি? স্মরণ করা। আমি এইটার বিপরীত কি দিব? ফরগেট। আই নেভার ফরগেট হার। কথা কিন্তু একটাই। I always respect our teacher. We always respect our teacher. বা our teachers. We always respect our teachers. বলেন তো এইটা কি হইতে পারে? We always respect our teacher. এইটা কি হবে বলেন? এখন অলওয়েজের পরিবর্তে আমি কি বসাইব? নেভার বসাবো। রেসপেক্ট মানে সম্মান, এটার বিপরীত কি হইতে পারে? ডিসরেসপেক্ট অথবা ডিসঅনার দিতে পারি, সম্মান করে না।
রেসপেক্টের বিপরীত দিবেন ডিসঅনার বা ডিসরেসপেক্ট, যেইটাই ব্যবহার করেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি কোন সেন্টেন্স যদি চিরন্তন সত্য বোঝায়, বা এটাও লিখতে পারি যে টু, কোন সেন্টেন্সে যদি টু টু কথাটি থাকে, এই যে টি ডাবল ও টু, কোন সেন্টেন্সে যদি টু টু কথাটি থাকে তখন আমরা কিভাবে বাক্য গঠন করব? হ্যাঁ, আরিফুল ইসলাম সাহেব, উই নেভার ডিসরেসপেক্ট আওয়ার টিচার। ঠিক আছে, তারপরে কোন সেন্টেন্সে, যেমন আমরা বললাম কোন সেন্টেন্সে যদি টু টু কথাটি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? এর পরিবর্তে আমরা বসাইব সো, আর এখানে বসাইব দ্যাট। কোন সেন্টেন্সে যদি টু টু কথাটি থাকে তার পরিবর্তে আমরা কি বসাইব? সো দ্যাট প্লাস ক্যান নট বা কুড নট, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। এরপরে দেখেন আমরা বললাম রাজু ইজ সো উইক দ্যাট কি বললাম? রাজু ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এইখানে এই রাজুর কথাটাকে উল্লেখ করে দিলাম, যেহেতু এটা দুইটা বাক্য হয়ে যায়। কোন সেন্টেন্সে যদি টু টু থাকে সেই ক্ষেত্রে এই টু টুর পরিবর্তে কি বসাইব? সো দ্যাট বসাবো, সো দ্যাট বসাবো, এবং পরবর্তীতে সাবজেক্ট এনে ক্যান নট অথবা কুড নট বসিয়ে ভার্ব বসিয়ে দিব। হ্যাঁ, রাজু ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মোহাম্মদ আলামিন সাহেব, থ্যাংক ইউ। মারিয়াম আক্তার ম্যাম, মোহাম্মদ ইয়াকুব সাহেব, ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, যদি কোথাও টু টু দেখি তাহলে সো দ্যাট, এতে কোনো সন্দেহ নাই। যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ হয়, মানে চিরন্তন সত্য কথা, কি কথা? চিরন্তন সত্য কথা, যে বলল যে ম্যান ইজ মর্টাল, যে মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য কথা। এটা কি কথা? চিরন্তন সত্য কথা। যদি চিরন্তন সত্য কথা বুঝায় তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে। কি হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ কি? প্রশ্ন না বোধক প্রশ্নবোধক হবে। যেমন আমরা বললাম ম্যান ইজ মর্টাল, এখন বললাম ইজ ম্যান মর্টাল, আমি প্রশ্নবোধক করলাম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু এইটাকে নেগেটিভ করতে হলে কি করতে হইব? এইখানে শুধু নট যুক্ত করে দিবেন, তাহলে নেগেটিভ হয়ে গেছে। এইটা ইন্টারোগেটিভ, এখানে শুধু নেগেটিভ যুক্ত করে দিলেই আমাদের সেন্টেন্স হয়ে যায় ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ। হ্যাঁ, ইজন্ট ম্যান মর্টাল অথবা ইজ ম্যান নট মর্টাল, যেইটাই ব্যবহার করেন, ঠিক আছে, ওইটা আমরা দিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেশ কিছু রুলস দেখব। তাহলে আমাদের মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার জন্য
আমাদের যথেষ্ট, এগুলাই পরীক্ষার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আর দীর্ঘায়িত না করি। এবং গত বুধবারে ক্লাস নিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ ছিল না সারাদিন, মোবাইলে চার্জ কম ছিল, লাইটগুলো চার্জ ছিল না, ক্রমশই অন্ধকার ঘনিয়ে আসে। 24 ঘন্টা পর ইলেকট্রিসিটি দিছে, যার কারণে আর ক্লাস নিতে পারিনি। আল্লাহর মেহেরবানি, বাইরে বৃষ্টি, রুমে বিদ্যুৎ, যার কারণে সক্ষম হইতে পারছি। ইনশাআল্লাহ। আলামিন সাহেব, আমার বাসায় সবসময় দাওয়াত, সবাইকে দাওয়াত দিচ্ছি, আসবেন, থাকবেন, খাইবেন এবং আমাদের অনুষ্ঠানে চেষ্টা করবেন কাছাকাছি কেউ থাকলে আসার জন্য, ভালো লাগবে। ব্যবসা বাণিজ্য করা গুরুত্বপূর্ণ নয়, যে একে অপরের সাথে একটু দেখা সাক্ষাৎ করা, সবাই মিলে আনন্দ করা, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, বেঁচে থাকার জন্য যেটা জরুরি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।